নিশ্চয়ই আপনারা সবাই এতক্ষণে খবরটা শুনে ফেলেছেন। নাসা মঙ্গল গ্রহে জীবনের সম্ভাব্য চিহ্ন খুঁজে পেয়েছে। খালি চোখে প্রায় অদৃশ্য এই ক্ষুদ্র ক্ষুদ্র দাগগুলো গত 50 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় মহাকাশ সংবাদ। যদি এটা সত্যি জীবনের চিহ্ন হয়, তাহলে এটা হবে মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। কিন্তু আমরা আগেও বহুবার মিথ্যা আশায় ভেসেছি, তাই এবার কি সত্যি আমরা পেয়ে গেছি? বন্ধুরা, আমি যন্তর মন্তর পৃথ্বীশ, আর আপনি দেখছেন যন্তর মন্তর অডিও পডকাস্ট। আজ আমার সঙ্গে যোগ দিন। আমরা গভীরে গিয়ে দেখব পার্সিভিয়ারেন্স কি পেয়েছে, বিজ্ঞানীরা কেন এত উত্তেজিত, আর প্রমাণ করতে কি কি লাগবে যে আমরা মহাবিশ্বে একা নই। 2021 সালের ফেব্রুয়ারিতে নাসার পার্সিভিয়ারেন্স রোভার বন্ধুদের কাছে পার্সি প্রাচীন এক মার্টিয়ান হ্রদের তলায় অবতরণ করেছিল। জেজোর ক্রেটার একসময় বিশাল জলাশয় ছিল। নদী এসে মিশত, ডেল্টা তৈরি করত, পলি বয়ে আনত। মাটিতে প্রচুর কাদামাটি খনিজ আছে, যা শুধু জলের উপস্থিতিকেই তৈরি হয়। পার্সির কাজ ছিল প্রাচীন অণুজীবের সন্ধান করা, আর যদি কোথাও পাওয়া যায় তাহলে জেজেরো ক্রেটারই সবচেয়ে সম্ভাবনাময় জায়গা। কারণ প্রাচীন হ্রদে প্রায় পাইরোক্লোরেট থাকে, যা কিছু অণুজীব খেয়ে বাঁচতে পারে। পৃথিবীতে অ্যাস্ট্রোবায়োলজিস্টরা অ্যান্টার্কটিকা কিংবা গভীর সমুদ্রের মতো চরম পরিবেশের অণুজীব অধ্যয়ন করেন, যাতে বোঝা যায় মঙ্গলের মতো জায়গায় জীবন টিকতে পারে কিনা। রোভারের কাজ হল এই সম্ভাব্য জীবনের চিহ্ন খুঁজে বের করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করে টিউবে ভরে রাখা, যাতে ভবিষ্যতে অন্য মিশন এসে সেগুলো পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসতে পারে। 2024 সালের জুলাই মাসের একদিন প্রাচীন নেরফতা ভ্যালিস নদী চ্যানেলের ধারে ঘুরতে ঘুরতে পার্সির ক্যামেরা অদ্ভুত কিছু দেখতে পায়। ব্রাইট অ্যাঞ্জেল ফরমেশনের একটা পাথর, রোভারে দুটো যন্ত্র পিক্সেল অ্যান্ড স্যারলক দেখল যে একটা কাদা ও সিল্ট দিয়ে তৈরি পাললিক শিলা। পৃথিবীতে এই ধরনের উপাদানে অণুজীবের জীবাশ্ম অসাধারণভাবে সংরক্ষণ থাকে। তাই পার্সি আরও কাছে গেল, আর যা দেখল তাতে অ্যাস্ট্রোবায়োলজিস্টদের রক্তচাপ আকাশ ছোঁয়া হয়ে গেল। পাথরটির নাম দেয়া হয়েছে চিয়াভা ফলস। এতে প্রচুর জৈব যৌগ, অর্গানিক কম্পাউন্ড, কার্বন, ফসফরাস ও লোহা আছে, আর সেগুলো বৃত্তাকারে সাজানো। এই ক্ষুদ্র দাগগুলোর নাম রাখা হয়েছে লেপার্ড স্পট বা পপি সিডস। আকার 200 মাইক্রোমিটার থেকে 1 মিলিমিটার। লেপার্ড স্পটের ভেতরের হালকা অংশটা চারপাশের পাথরের মতোই, কিন্তু গাঢ় কালো বাইরের রিং লোহা ও ফসফরাসের পরিমাণ অনেক বেশি। এটা স্থানীয়ভাবে লোহা হ্রাস, আয়রন রিডাকশনের প্রমাণ। এছাড়া পাথরে জৈব কার্বন ভিত্তিক যৌগ পাওয়া গেছে। টেক্সচার ও রাসায়নিক গঠন দেখে মনে হয় এই পাথর একসময় জলের সংস্পর্শে ছিল। পৃথিবীতে যখন আমরা জৈব যৌগ, জল, লোহা হ্রাসের এমন সমন্বয় দেখি, তখন সেটাকে প্রায় সবসময়েরই জীবনের চিহ্ন হিসেবে ধরে নিই। হঠাৎ করেই নাসার হাতে এলো এমন একটা পাথর যা হতে পারে এমন বহির্জাগতিক জীবাশ্ম চিহ্ন। গল্পের কেন্দ্রে আছে দুটো বিশেষ খনিজ, ভিভিয়ানাইট এবং গ্রেগাইট। ভিভিয়ানাইট হলো লোহা ফসফেট। পৃথিবীতে এটা ধাতব আকরিকের কাছে বা নদীর পলিতে তৈরি, যেখানে জিওব্যাক্টেরিয়ার মতো অণুজীব অক্সিজেনের বদলে লোহার শ্বাস নেয়। তারা লোহা অক্সাইড গ্রহণ করে লোহা বজ্র হিসেবে বের করে দেয়। এই বিক্রিয়া থেকে যে শক্তি পাওয়া যায় তাই দিয়ে তারা বেঁচে থাকে। বের হওয়া লোহা জল ও ফসফেটের সঙ্গে বিক্রিয়া করে ভিভিয়ানাইট তৈরি করে। গ্রেগাইটের গল্প প্রায় একই। সালফেট হ্রাসকারী অণুজীব সালফেটকে সালফাইডে পরিণত করে, যা লোহার সঙ্গে মিশে গ্রেগাইট হয়। কিন্তু একটু সন্দেহবাদী হই, অজৈব প্রক্রিয়ায় কি এটা হতে পারে না? একটা সম্ভাবনা হলো খুব উচ্চ তাপমাত্রা। আগ্নেয়গিরির গ্যাস থেকে সালফাইড এসে ভূগর্ভস্থ জলে মিশে গ্রেগাইট তৈরি করতে পারে, কিন্তু তার জন্য গরম আগ্নেয় অঞ্চল থেকে সালফাইডকে ঠান্ডা পরিবেশে আনতে হবে।
আর এলাকায় এমন কোনো আগ্নেয় বা হাইড্রোথার্মাল উৎসের প্রমাণ নেই। আরেকটা সম্ভাবনা, জৈব পদার্থের সঙ্গে সালফেটের বিক্রিয়া। কিন্তু 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের নিচে এই বিক্রিয়া খুব ধীর এবং প্রচণ্ড শক্তি লাগে। এলাকার পাথরে উচ্চ তাপমাত্রার কোনো চিহ্ন নেই। তৃতীয় সম্ভাবনা, অম্লতা। অম্লীয় জলে লোহা ও সালফেট অনেক সহজে দ্রবীভূত হয়, ফলে খাঁটি রাসায়নিক বিক্রিয়ায়ও হ্রাস পেতে পারে। কিন্তু তখনই পার্সি কাছাকাছি একটা ছোট্ট সবুজ খনিজ দেখতে পায়, অলিভিন। অলিভিন হলো সবচেয়ে দ্রুত আবহবিকার হওয়া সিলিকেট খনিজ। অম্লীয় পরিবেশে এটা দ্রুত ভেঙে যায়। অলিভিনের উপস্থিতি প্রমাণ করে যে পরিবেশ কখনোই খুব অম্লীয় ছিল না। অম্লতার তত্ত্ব খারিজ। বিজ্ঞান মানেই ফলসিফিকেশন, কোনো তত্ত্বকে সত্য প্রমাণ করা নয়, বরং মিথ্যা প্রমাণ করার চেষ্টা। একটা একটা করে বিকল্প বাদ দিতে দিতে শেষে যে ব্যাখ্যা টিকে থাকে সেটাই গৃহীত হয়। এই গবেষণাপত্রে মার্স টিম চেষ্টা করেছে প্রমাণ করতে যে এই খনিজগুলো জীবনের কারণে নয়। তারা নাল হাইপোথিসিস, জীবন নেই নিয়ে শুরু করে সব অজৈব ব্যাখ্যা খণ্ডনের চেষ্টা করেছে, কিন্তু পারেনি। অজৈব উপায়ে ব্যাখ্যা করতে পারছি না, আর এটা নিশ্চিতভাবে জীবন এক জিনিস নয়। আমাদের সব অনুমান পৃথিবীর বায়োকেমিস্ট্রির ওপর ভিত্তি করে। মঙ্গলের জীবন হয়তো একদম আলাদা বায়োকেমিস্ট্রি ব্যবহার করে, তাই নাসা খুব সাবধানে কথা বলেছে। আমরা আগেও ভুল করেছি। 1976 সালে ভাইকিং ল্যান্ডার মাটিতে রেডিও অ্যাক্টিভ কার্বন 14 যুক্ত পুষ্টি দিয়ে পরীক্ষা করেছিল। যদি অণুজীব থাকে তাহলে সে গ্যাস বের করবে। গ্যাস বেরিয়েও ছিল। সবাই ভেবেছিল জীবন পাওয়া গেছে। কিন্তু 2008 সালে ফিনিক্স ল্যান্ডার দেখালো যে মাটিতে পারক্লোরেট আছে, যা গরম করলে একই গ্যাস বের হয়। মিথ্যা সংকেত। 1996 সালে AHL 84001 উল্কাপিণ্ডে ব্যাকটেরিয়ার মতো গঠন দেখে প্রেসিডেন্ট ক্লিন্টন পর্যন্ত ঘোষণা করেছিলেন, কিন্তু 2022 সালে প্রমাণিত হলো সেটা সার্পেন্টিজেশন নামের একটা জল পাথর বিক্রিয়া। আবার মিথ্যা আশা। তাই এবার কি আবার ভুল, নাকি তৃতীয়বার সত্যি? একটাই উপায় জানার, নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনতে হবে। পার্সি ইতিমধ্যে স্যাফায়ার ক্যানিয়ন নামে চিয়াভা ফলসের একটা কোর স্যাম্পেল টিউবে ভরে রেখেছে। এখন দরকার মার্স স্যাম্পেল রিটার্ন মিশন। এটা অত্যন্ত জটিল ও ব্যয়বহুল, প্রায় $11 বিলিয়ন মিশন, যেখানে 3টে আলাদা মহাকাশযান পাঠাতে হবে। কিন্তু বাজেটের সমস্যায় মিশনটি এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত। অথচ এই সম্ভাব্য জীবাশ্ম চিহ্নের পর এটাই নাসার সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত ছিল। যদি কোনোদিন স্যাম্পেল পৃথিবীতে আসে তাহলে বিজ্ঞানীরা দুটো জিনিসের দিকে বিশেষ নজর দেবেন। হাতের ছাপ। পৃথিবীর জীবন প্রায় সবসময় অ্যামিনো অ্যাসিড ব্যবহার করে। অজৈব প্রক্রিয়ায় 50-50। যদি মঙ্গলের নমুনায় একদিকে ঝোঁক থাকে সেটা বড় প্রমাণ। কার্বন আইসোটোপ অনুপাত। জীবন হালকা কার্বন 12 বেশি পছন্দ করে। যদি সেই প্যাটার্ন মেলে, আর একটা শক্তিশালী সূচক। নাসা একটা কনফিডেন্স অফ লাইফ ডিটেকশন স্কেল তৈরি করেছে 1 থেকে 7। বর্তমান আবিষ্কার সম্ভবত 3 বা 4 নম্বরে আছে। পৃথিবীতে একাধিক ল্যাব স্বাধীনভাবে নিশ্চিত করলে 6-এ উঠবে। 7-এর জন্য হয়তো মঙ্গলের অন্য জায়গাতেও একই প্রমাণ লাগবে। এমনকি যদি এটা জীবন না হয়, তবুও এটা অসাধারণ আবিষ্কার, কারণ মঙ্গল গ্রহ পৃথিবীর প্রাচীন অবস্থার একটা টাইম ক্যাপসুল। এখানে প্লেট টেকটনিক নেই। ভূতত্ত্ব বিলিয়ন বছর ধরে একই জায়গায় আটকে আছে। ভূত্বক, পৃথিবীর প্রাচীন ভূত্বক মুছে গেছে। তাই মঙ্গল অধ্যয়ন করলে আমরা আমাদের নিজেদের উৎপত্তিরও ক্লু পাই। কিন্তু যদি সত্যি জীবন হয়, তাহলে বোঝা যাবে মঙ্গল অনেক দীর্ঘদিন বসবাসযোগ্য ছিল। আরও বড় কথা, আমরা জানব যে মঙ্গল অন্য গ্রহও হতে পারে। তারপর প্রশ্ন উঠবে, জীবন কি মঙ্গল থেকে পৃথিবী এসেছিল, নাকি উল্টো, নাকি দুই জায়গায় আলাদাভাবে তৈরি হয়েছিল? যদি আলাদাভাবে হয়ে থাকে তাহলে ড্রেক ইকুয়েশন, জীবন তৈরির সম্ভাবনার মান প্রায় 1-এর কাছাকাছি চলে যাবে। মানে মহাবিশ্বে জীবন খুব সাধারণ। অ্যাস্ট্রোবায়োলজিতে একটা কথা আছে, জীবন হয় শূন্য, 1 বা অসীম জায়গায় থাকতে পারে। আমরা জানি শূন্য নয়। যদি শুধু পৃথিবীতে থাকে তাহলে আমরা একা, একটা একক স্ফুলিঙ্গ। কিন্তু যদি দুটো গ্রহই থাকে তাহলে কেন 5টা নয়, 5,000 নয়, 5 মিলিয়ন নয়, বা অসীম নয়? হয়তো একদিন আমরা জানব। আর সে জানাটা যদি আমাদের এখানে পৃথিবীতে
একটু বেশি কাছাকাছি নিয়ে আসে তাহলেই সার্থক। শুনলেন যন্তর মন্ত্রের অডিও পডকাস্ট, আমি পড়ে শোনালাম। পৃথ্বীশ, অজানাকে এইভাবেই জানতে থাকুন। এরকম টপিক, এরকম অডিও পডকাস্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। যে জার্নিটা 8 বছর আগে আমি শুরু করেছিলাম সেটা আবার নতুন করে শুরু করতে হচ্ছে। আপনারা জানেন পুরনো চ্যানেল ডিলিট হয়ে গেছে, কিচ্ছু নেই আর। 2 লাখ সাবস্ক্রাইবার, প্রায় অলমোস্ট 2 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিটলি গন। শূন্য থেকে শুরু করেছি। আশা করি অনেক কোটি লক্ষ কন্টেন্টের ভিড়ে আপনার চিন্তার স্রোতকে পাল্টে দেবে যন্তর মন্তর। অজানাকে জানতে থাকুন, ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সমস্ত বাঙালি, পৃথিবীর সমস্ত বাঙালি।